আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক বলেন আমার নবী যেটা তোমাদের আদেশ করেন ওটাকে তোমরা মেনে নাও, আমার নবী যেটা তোমাদের নিষেধ করেন ওটাকে তোমরা বর্জন করে দাও। আমরা যারা ঈমানদার, আমরা যারা শ্রেষ্ঠ নবীর উম্মত, আমরা যারা মুসলমান বলে দাবি করি, আমাদের কাজ হলো আল্লাহর কথা মানা, তার সাথে সাথে নবীর কথা মানতে হবে। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, এই জীবনের পরিবর্তন দরকার, আমাদের জীবনে নবীর আদর্শ দরকার। ও সত্যকারে আজকে বর্তমান সময় গোটা পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন, মানুষ রূপচর্চা করে, মানুষ তার শরীরের পোশাককে আপডেট করে, কিন্তু মানুষ তার আখলাক চরিত্রকে নিয়ে ভাবে না। আখলাক চরিত্রকে নিয়ে একটু আওয়াজটা কমে গেল, প্রয়োজনে একটা বক্স আমার দিকে হালকা ঘুরিয়ে দেন না, কানে আওয়াজটা লাগুক আমার দিকে, ওই দিকে ঘোরাতে হবে না একটু। হ্যাঁ, ওদিকে বেশি আছে, আমার দিকে একটা ঘুরিয়ে দেন, একটা ঘুরিয়ে দেন হালকা করে, একটা ঘুরিয়ে দেন, এইটা ঠিক ছিল। হালকা উপরের ট্যাগটা আমার দিকে হালকা করে ঘুরিয়ে দেন একটা, হ্যাঁ, বা এই দুটো হালকা করে ঘুরিয়ে দেন। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ পাক আমার নবীর ভিতরে যে আখলাক চরিত্র দিয়েছেন, আমার রাসূলুল্লাহর আদর্শ আমাদের প্রত্যেকের মেনে নিতে হবে। দুনিয়া একটা মানুষ, সে যদি মনে করে আল্লাহর কাছে প্রিয় হব, সে যদি মনে করে আমি আল্লাহর কাছে প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হব, সে যদি মনে করে আমি রাসূলুল্লাহর আদর্শ মেনে চলব, ওই মানুষটার ভিতরে সবরের আমল দরকার আছে না নেই? কিসের আমল? সবর। কিসের আমল? সবর। এই সবরের কথা কেন বলছি? ধৈর্য সবর মানুষের জীবনে একটা অনেক বড় অংশ। একটা মানুষের ভিতরে যদি ধৈর্য সবর কম হয়, সেই মানুষটা দুনিয়ার মানুষের কাছেও ভালো হয় না, আর আল্লাহর কাছেও ভালো হতে পারে না। কারণ যার ভিতরে ধৈর্য কম, যে সবর করতে পারে না, ওই ধৈর্য কমের কারণে বিশেষ বিশেষ বহু জায়গায় তার জীবনের আখলাক চরিত্রের ভিতরে নোংরামি জড়িয়ে যায়। কথা ঠিক না বেঠিক? ও ভাইজানেরা, হাওড়া জেলার সোনামানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ পাক আমার আপনার নবীকে যেমন রহমত করেছেন তেমনি শিক্ষক করেছেন। আমার আপনার নবী পৃথিবীর মানুষকে ধৈর্য আর সবরের শিক্ষা দিয়েছেন। কোরআনুল কারীমে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ সবরকারীদের সঙ্গে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আমাদের জীবনের সবর হলো অনেক বড় আমল। আপনি গরিবী হালাতে আছেন, আল্লাহর উপরে সন্তুষ্ট হয়ে যদি আপনি সবর করে নিতে না পারেন, আপনার ঈমানি দুর্বলতা এসে যাবে। অধৈর্য হয়ে এমন এমন কিছু কথা বলে, যার কারণে ওই মানুষটার ঈমানও চলে যাবার আশঙ্কা থাকে কি থাকে না? থাকে না? অভাবে পড়ে আল্লাহ হয়তো ওকে পরীক্ষা নিচ্ছেন, কিন্তু সবর কম বলে এমন কিছু কথা মন্তব্য করে ফেলে, সেটা তার ঈমানের উপরে আঘাত আনে, সেটা তার ঈমানের উপরে আঘাত আনে। আল্লাহ আমার দিকে দেখে না, যত অভাব সব আমার, যত অভাব সব। আরো অনেক কথা আছে না? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, কোরআনুল কারীমের 30 নম্বর পারা, সূরার নাম হলো সূরাতুল ফজর। আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক জানিয়ে দিলেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমা ফায়াকুলু রাব্বি আকরামান। আমি আল্লাহ মানুষকে পরীক্ষা করার জন্য যখন মাল সম্পদ দেই, ওই মানুষটা বলে আল্লাহ আমার প্রতি অনুগ্রহ আর দয়া করেছে, কিন্তু মানুষ বলে না যে আল্লাহ আমাকে পরীক্ষা করার জন্য দিয়েছে। আল্লাহ কি বলছেন? যখন মানুষকে পরীক্ষা করার জন্য মাল সম্পদ দেই, অধিকাংশ যারা ধনী মানুষ ওটা বসা করবেন, পাশে বসবেন, দেখবেন বলে আল্লাহ আমাকে অনেক কিছু দিয়েছে। কি বলে? আল্লাহ আমাকে অনেক কিছু দিয়েছে, কিন্তু বলে না যে আল্লাহ আমাকে যা দিয়েছে ওটা পরীক্ষার জন্য।
সম্মান যদি দেয় পরীক্ষার জন্য, সম্পদ যদি দেয় পরীক্ষার জন্য, নেতৃত্ব যদি দেয় পরীক্ষার জন্য, সুখও যদি দেয় পরীক্ষার জন্য, রাজত্ব যদি দান করে সেটা পরীক্ষা স্বরূপ। কি স্বরূপ? পরীক্ষা স্বরূপ। অথচ মানুষ বলে আল্লাহ আমার প্রতি ফায়াকুলু রব্বি আকরামান, আল্লাহ বলছে, মানুষ বলে যে আল্লাহ আমার প্রতি অনুগ্রহ করেছে, অনেক কিছু দিয়েছে, কিন্তু মানুষ বলে না যে আল্লাহ যা কিছু দিয়েছেন আমাকে পরীক্ষা করার জন্য। পরের আয়াতে আল্লাহ পাক বলেন, আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকা ফায়াকুলু রব্বি আহানান, আমি আল্লাহ পরীক্ষার জন্য মানুষকে যখন তার রিজিক সংকুচিত করে দেই, একটু অভাব অনাটনে ফেলে দেই, ওই মানুষটা বলে আল্লাহ আমাকে হেয় করেছে। অথচ আল্লাহর কথা অনুযায়ী, কোরআনের আয়াত অনুযায়ী আল্লাহ কাউকে যদি সুখ শান্তি সম্মান রাজত্ব নেতৃত্ব মাল সম্পদ দেন, ওটাও আল্লাহর পরীক্ষা। আর আল্লাহ যদি কাউকে অভাব অনাটন দেন, সেটাও আল্লাহর পরীক্ষা। যতটুকু দিয়েছেন ওইটুকু নিয়ে সবর করা, আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকা, আর আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা। আল্লাহ পাক বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, ওরে আমার বান্দা বান্দি, তোমরা যদি আমার নেয়ামত পেয়ে শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ নিয়ামতকে বৃদ্ধি করে দেব। জোরে বলেন না। তাহলে আমরা কি মানে অনেকে সন্তুষ্ট হতে পারি না আল্লাহর উপরে? কি হতে পারি না? সন্তুষ্ট। তাহলে অভাব আসলে ধৈর্যের দরকার হয় না? অভাব আসলে ধৈর্যের দরকার হয়। যখন মুসিবত আসে তখনও ধৈর্যের দরকার হয়। যখন মানুষ শত্রুতা করে তখনও ধৈর্যের দরকার, একটু হ্যাঁ দেন না, ধৈর্যের দরকার হয়। আবার দেখবেন যখন আপনি কঠিন রোগে পড়বেন তখনও ধৈর্যের দরকার হয়। আল্লাহ মানুষকে বিভিন্ন ভাবে পরীক্ষা নেন। অথচ আমরা যদি মুমিন হই, আমাদের উচিত আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা। কি থাকা? এই সন্তুষ্ট থাকতে গেলে তাহলে আমাদের ভিতরে ধৈর্য দরকার। কি দরকার? একটু হ্যাঁ দেন। আপনার প্রতিবেশীর সঙ্গে একটু ভুল বোঝাবুঝি হলো, ধৈর্য কম, কি হয়? গালাগালি শুরু করে দিল। যাদের ধৈর্য কম, সহ্য করতে পারে না, কিছু একটা কারোর মুখ থেকে শুনলো গালাগালি, গালাগালি থেকে কি হয়? একটু ঝগড়া বেড়ে যায়, ঝগড়া থেকে মারামারি, মারামারি থেকে খুন খারাপি, কেসকাবারি। হচ্ছে না? হচ্ছে না? শুধুমাত্র ধৈর্য যদি কম থাকে, একটা মানুষ কতটা নিচে নেমে যেতে পারে। কথা মনে বুঝতে পারছেন না? কোথায় নিয়ে গেল? আপনি স্বামী আর স্ত্রী, সুন্দর সাজানো গোছানো সংসার, আপনার স্ত্রীর ধৈর্য কম, স্বামী হয়তো বা একটু ওলট পালট করে ফেলেছে, কিন্তু স্ত্রী উল্টো রিয়াকশন দিল। রিয়াকশন দেওয়ার কারণে স্বামী রেগে গিয়ে মারামারি শুরু করল। ধৈর্য কম। কি কম? স্ত্রীর ধৈর্য কম, স্বামীর কথাটা একটু সহ্য করলো না, সে যখন উল্টো রিয়াকশন দিল, স্বামী আবার একটু ধৈর্য কম, সে দু চার ঘা কষিয়ে দিল। কি হলো? প্রথমে ছিল একটু ভুল বোঝাবুঝি, দুজনের মধ্যে ধৈর্য কমের কারণে সেটা পরিণত হলো ঝগড়ায়, তারপরে ধাপে মারামারি, তারপরে রাগ করে বাপের বাড়ি, তারপরে কেসকা বাড়ি, তারপরে ছাড়াছাড়ি। সোনার সংসারটা তছনছ হয়ে গেল। কি হচ্ছে না? হয় না? কিছু কিছু ছেলে দেখবেন পোশাক দেখে, লেবাস দেখে, চালচলন দেখে ক্ষণিকের জন্য মনে হবে ও খুব সম্ভ্রান্ত পরিবারের ছেলে, শিক্ষিত ছেলে। হঠাৎ একটু ভুল বোঝাবুঝি হয়ে গেল, এত জঘন্য ভাষায় গালাগালি করে, শয়তানও লজ্জা পাবে। আছে না নেই? আছে না নেই? তবে এর ভিতরে যারা আছেন কেউ গালাগালি টালি দেয় না। কে এর ভিতরে যারা আছেন আমার মনে হয় কেউ গালাগালি দেয় না। আচ্ছা, একটা মানুষ যদি তার ভিতরে ধৈর্য থাকে, অত সহজে তার মুখ থেকে গালাগালি বেরোবে? একটু হ্যাঁ দেন না, গালাগালি বেরোবে? তাহলে আচরণকে উত্তম জায়গায় রাখতে গেলে, ইমানের উপরে অটল থাকতে গেলে, মোমেন বান্দাদের দলভুক্ত হয়ে থাকতে গেলে আমাদের জীবনের প্রথম যে সবক নিতে হবে ওটা হলো ধৈর্য। কি বলেছি? ধৈর্য। ওটা ধৈর্য যদি না থাকে, সবর যদি না থাকে, তাহলে আমরা আমাদের নিজের জীবনের পবিত্রতা অত সহজে বজায় রাখতে পারবো না। ও ভাই
ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ পাক আমার নবীকে শিক্ষক বানিয়েছেন। আমার নবীর চরিত্র সার্টিফিকেট আমার আল্লাহ কোরআনুল কারিমে দিয়েছেন। কোরআনুল কারিমের 29 নম্বর পারায় সূরাতুল কলামের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি আমার হাবিবের চরিত্রকে মহান চরিত্র করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমার নবীর চরিত্রকে মহান চরিত্র করেছেন। আমার নবী পৃথিবীর মানুষকে ধৈর্য সবরের শিক্ষা দিলেন। আমার নবীর যারা জানের দুশমন, নবীকে যারা জানে মেরে ফেলে দিতে চেয়েছে, নবী আমার তাদের উপরে ধৈর্য হারা হয়ে যায়নি। আর আমরা সামান্য কিছু হলে ধৈর্য হারিয়ে ফেলি। নবী আমার বয়স হলো 40 বছর। আল্লাহ পাক নবুয়ত প্রদান করলেন। আল্লাহ নবী দিন প্রচারের মহান দায়িত্ব পেলেন। প্রথম 3টে বছর গোপনে গোপনে ইসলাম প্রচার করলেন। আল্লাহ নবীর বয়স হয়ে গেল 43 বছর। প্রথম 3 বছর গোপন ইসলাম প্রচার। এই বক্সটা একটু ঘুরিয়ে দেন না, মানে আওয়াজটা একটু কানে না আসলে গলায় প্রেশার লাগে। কোন দিকে টানবে? একটু আওয়াজ নেই, বাড়িয়ে দেন। একটু না হালকা ঘুরিয়ে দিলে, এখান থেকে একটু কানে আওয়াজ না লাগলে গলায় প্রেশার লাগে। গেনটা একটু হালকা মেরে দেন। মানে এখানে বসে কি মনে হয় আপনাদের ওই মুখো থাকলে কানে লাগে, আর এখানে থাকলে মনে হয় গলার উপরেই প্রেশারটা পড়ছে। হালকা আসলে একটু হালকা, পুরো না করেন, হালকা ঘুরিয়ে দেন একটু। আওয়াজটা একটু ফিট থাকলে মানে কথা বলে একটু শান্তি পাওয়া যায়। মুখে বললাম সেটা আলাদা কথা। হ্যাঁ, মাইকের সাউন্ডটা একটা ভাইটাল ব্যাপার। কি হয় জানেন, আপনার সাউন্ড খুব ভালো আলহামদুলিল্লাহ, দমটুকু কিছু টানছে না, কিন্তু একটু কানে লাগলে ভালো হয়। দেখবেন একই বক্তা, একই আলেম, কিন্তু বিভিন্ন জায়গায় কথার ধাঁচভঙ্গিটা আলাদা আলাদা হয়, যেটা মাইকের কারণ। একটুখানি যাস হালকা ঘুরিয়ে দেন। হ্যাঁ, গেনটাতে না টানে, আর একটু হালকা দেন। ঠিক আছে, থাক, আর ডিস্টার্ব করবো না। আপনি গিয়ে ঘুমিয়ে পড়েন, আর ডিস্টার্ব করবো না আপনাকে, একদম আর ডিস্টার্ব করবো না। সাউন্ড সুন্দর, মাইক্রোফোনও ভালো দিয়েছেন, সাউন্ড খুব সুন্দর। আল্লাহ আপনার ব্যবসায় বরকত দিক। একটু এক লেভেল হয়ে গেলে মাঝে ডিস্টার্ব হয় না, কথা বলতে তো অন্য মনস্ক হয়ে যায়। মানে একটু কথাটা যদি ফ্রি ভাবে না বলা যায়, বারবার যেন ওই মনের মধ্যে ওটাই ধাক্কা খাচ্ছে, শরীরের সঙ্গে একটা কমফোর্টেবল লাগছে না। একটা অসুবিধা হলো নাকি? ধৈর্যের কথাটা বলি। হ্যাঁ, আল্লাহ পাক আমার নবীকে নবুয়ত দিলেন 40 বছর বয়সে। কত বছর বয়সে? প্রথম 3 বছর গোপনে দিন প্রচার করেছেন। ক বছর? 3 বছর। আমার আপনার নবীর বয়স হয়ে গেল 43 বছর। 3 বছর গোপন ইসলাম প্রচার করলেন। আল্লাহ পাক পুনরায় ওহী করলেন, আমার হাবিব আর লুকিয়ে নয়, এবারে প্রকাশ্যে আপনি কলেমার বাণী প্রচার করেন। আল্লাহ নবীর উপরে কোরআনুল কারীমের আয়াত নাজিল হয়ে গেল, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। আপনার যারা নিকটস্থ আত্মীয়, আপনার যারা বংশের মানুষ, আপনি তাদেরকে আল্লাহর আখিরাত সম্পর্কে, আযাবে জাহান্নাম সম্পর্কে, পরকালে জীবন সম্পর্কে ভয় প্রদর্শন করান। নবী আমার ময়দানে নেমে গেলেন। মক্কার মানুষদের কাছে কলেমার বাণী প্রচার শুরু করলেন। যেদিন থেকে আমার নবী, আপনার নবী, নবী প্রকাশ্যে কলেমার বাণী প্রচার শুরু করে দিলেন, মক্কার জমিনে দুশমন তৈরি হয়ে গেল। আল্লাহ নবী হুজুর আমার কলেমার বাণী প্রচার করছেন। যতদিন যায় আমার রাসূলুল্লাহর আচরণে, রাসূলুল্লাহর ব্যবহারে, আমার আপনার নবীর কথায়, আমার আপনার নবীর আদর্শে মুগ্ধ হয়ে মানুষ আমার নবীকে মেনে নিতে লাগলেন। আল্লাহর নবীর নূরের হাতে হাত দিয়ে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যেতে লাগলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের সংখ্যাও বাড়ে আর শত্রুও বাড়ে। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, রাবিয়া, উমাইয়া ইবনে খালদ, এরা বারবার মিটিং করে, এরা বারবার ষড়যন্ত্র করে। আল্লাহ দেওয়া মহান দায়িত্ব, নবী আমার বিভিন্ন বাধা উপেক্ষা করে দিন প্রচারকে বন্ধ করলেন না। এত দুশ্মনী, এত জুলুম অত্যাচার, নবী আমার সবরের সাথে কলেমার বাণী প্রচার করেছিলেন না করেন নাই? সবর ছিল কি ছিল না? সবর ছিল।
আল্লাহ নবীর শানে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, রাবিয়া এরা বিভিন্ন রকম ষড়যন্ত্র করে যখন কিছু ফলাফল হলো না, আমার রাসূলুল্লাহ আর আমার নবীর সাহাবাদেরকে 3 বছর বয়কট করে দিয়েছিল। লেনদেন বন্ধ, কেনা বেচা বন্ধ, কথাবার্তা বন্ধ, মুসলমানদের সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না। 3 বছর নবী আমার আর সাহাবায়ে কেরামেরা শিয়াবে আবু তালেব নামক পাহাড়ের গুহার মধ্যে অতিবাহিত করেছেন। এত কষ্টে দিন পার করেছেন। সাহাবায়ে কেরামেরা বলেন এই 3টে বছর আমাদেরকে বয়কট করা অবস্থায় এত কষ্টে দিন পার করেছি। খাবারের অভাবে পশুর শুকনো চামড়াগুলো পানি দিয়ে সেদ্ধ করে খেয়ে ক্ষুধা জ্বালা নিবারণ করেছি। সাহাবায়ে কেরামেরা বলেন পাহাড়ি গাছের পাতাগুলোকে নিয়ে আমরা খেয়ে খেয়ে ক্ষুধা জ্বালা নিবারণ করেছি, তথাপিও আল্লাহ রাসূলের পাশ থেকে সরে যায়নি। কাছে টাকা থাকলেও বাজারে গিয়ে কাফেররা মাল বিক্রি করবে না। হঠাৎ যদি অল্প সংখ্যক মানুষকে এই এলাকার 10,000 20,000 মানুষ 20-50 জনকে 100 জনকে বয়কট করে দেয়, কোথাও মাল কিনতে পাবেন না, কারোর সঙ্গে চলতে পারবেন না, মুসিবত বাড়বে না কমবে? মুসিবত বাড়বে। সাহাবারা সেদিন বললেন যে ইয়া রাসূলুল্লাহ, যতই মুসিবত আসুক, যতই কঠিন পরীক্ষার সম্মুখীন হই না কেন, আমরা আপনার কাছ থেকে দূরে সরে যাব না। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। কোরআনুল কারীমের সূরা আল আহজাবের 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন মুমিনদের কাছে আমার রাসূল তাদের নিজেদের থেকেও অধিক ঘনিষ্ঠ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে ঈমান আনার পরে যখন কাফেররা বয়কট করে দিল, একটা পরিবারে 3 জন ঈমান এনেছেন আর 5 জন আনেনি, একটা পরিবারে 1 জন ঈমান এনেছে আর 4 জন আনেনি, সবার থেকে আলাদা হয়ে রাসূলুল্লাহর সঙ্গী হয়েছিলেন। সবর ছিল না? সবর ছিল না? আল্লাহ নবী হুজুর আমার টানা 10 বছর কলেমার বাণী প্রচার করলেন। আমার নবীর বয়স হয়ে গেল 50 বছরের মতো। আমার নবীর বয়স 50 বছরের মতো। ওই বছরটাকে নবী পাকের সিরাতে কিতাবে লেখা হলো শোকের বছর, যেটাকে শরীয়তের পরিভাষায় আমুল হুজুন বলা হয়। এত ঘাত প্রতিঘাতে আল্লাহ নবী চাচা আবু তালেব সব সময় আমার নবীকে ছায়ার মতো হয়ে সাহারা দিয়েছিলেন। আল্লাহ নবী হুজুর আমার এতিম হয়ে দুনিয়া এসেছিলেন। আব্বা কেমন হয় জীবনে দেখেন নাই। মায়ের গর্ভে থাকা অবস্থা আব্বা হারা হলেন। 6 বছর বয়সে মাকে হারালেন, 8 বছর বয়সে দাদুকে হারালেন। এই 8 বছর বয়স থেকে 50 বছর বয়স পর্যন্ত নবীজি চাচা আবু তালেবের কাছে লালিত পালিত হলেন। কত বছর? 42 বছর। 50 থেকে 8 বাদ দিলে 42 বছর। এই কাফেরদের ষড়যন্ত্র, বিরোধিতা, শত্রুতার মুখেও আবু তালেব কলেমা পড়েনি, কিন্তু নবীকে সব সময় ঢাল হিসেবে নবীর সঙ্গে সব সময় ছিলেন। আমার রাসূলকে সাহায্য সহযোগিতা করেছে নবীজির আপন চাচা আবু তালেব। নবীজি সেই চাচা বিনা কলেমায় মারা গেল, বিনা কলেমায় মারা গেল। আল্লাহ নবী চাচা যান যে বছরে মারা গেলেন, এত দুঃখ কষ্ট ঘাত প্রতিঘাত মক্কা জমিনে কলেমার বাণী প্রচার প্রেক্ষাপটে আমার নবীর জীবনে এত কষ্ট, এই কষ্টের মাঝে একটা সান্ত্বনার আশ্রয় ছিল, সেটা হলো আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। সারা দিনের শেষে আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার কাছে একটা সান্ত্বনা পেতেন। মা খাদিজা সবসময় আল্লাহ নবীকে আগলে রাখতেন, আল্লাহ নবীকে সান্ত্বনা দিতেন। মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ নবী জীবন থেকে তিনি পর্দা গ্রহণ করলেন। মা খাদিজা যে বছর ইন্তেকাল করলেন, নবীজির চাচা যার কাছে 42 বছর লালিত পালিত হলেন, তিনিও সেই বছর ইন্তেকাল করলেন। আল্লাহ নবী শোকের মধ্যে পড়ে গেলেন, মনটা বড় খারাপ। দুজনেই ছিল বড় সাহারা। একজন ছিল বাইরের শত্রুদের জন্য বড় ঢাল, আর একজন ছিল ঘরের জীবনের বড় সান্ত্বনা। দুজনা চলে যাওয়ার পরে কাফেররা ষড়যন্ত্র করতে লাগলো আমার নবীকে জানে মেরে ফেলে দেবে। আল্লাহ নবী দুঃখ
কষ্ট মন নিয়ে মাঝে মাঝে গম্ভীর হয়ে থাকতেন। নবী আমার এত দুঃখ কষ্টের ভিতরে মাঝে মাঝে চোখের পানি ফেলে ফেলে কাঁদতেন, চোখ থেকে টপ টপ করে পানি ঝরত। আল্লাহ নবী দেখতেন মক্কা জমিনে চতুর্দিকে দুশমনে ভরা, ওরা আমায় জানে মেরে দেবে, তবে মনে হয় কিছুদিনের জন্য হলেও মক্কা জমিন ছেড়ে কিছুটা দূরে গিয়ে অন্য কোথাও গিয়ে যদি কিছুদিন সময় কাটাতে পারতাম। যখন দেখবেন কঠিন বিপদ মুসিবত আসে, কঠিন ষড়যন্ত্র হয়, একটু যদি কোনো একটা শান্তির জায়গায় গিয়ে কিছুদিন কাটানো যায়, মনে কিছুটা একটু সান্ত্বনা হয়, একটু হালকা হয় কি হয় না? একটু হালকা হয়। আল্লাহর নবী ভাবলেন যে এই পরিস্থিতিতে মক্কায় থাকাটা আমার জন্য খুব একটা নিরাপদ মনে হচ্ছে না। একদিকে তো কষ্ট দুঃখ শোকের মধ্যে আছেন, নবীর মনে পড়ে গেল সেই তায়েফের কথা। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা ছিলেন আমার নবীজির দুধ মা। কে ছিলেন? হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা। 4 বছর আমার রাসূল সেখানে লালিত পালিত হয়েছিলেন। আমার নবীর মনে হলো যে মক্কার জমিন থেকে ছেড়ে যে তায়েফে একটু যাই, সেখানে আমার 4 বছরের স্মৃতি, ছোটবেলার শৈশবকালের স্মৃতি জড়িয়ে আছে। তায়েফে গিয়ে তায়েফের মানুষের কাছে দিন প্রচারটাও হবে, আর এই শত্রুদের কঠিন ষড়যন্ত্র থেকে এই শোকের সময়, দুঃখের সময়, কষ্টের সময় কিছুটা হলে একটু সান্ত্বনা পাবো, কিছুটা হলে সান্ত্বনা পাবো। নবী আমার ডাকলেন, ও হযরতে যায়েদ। আল্লাহ নবীর পোষ্য পুত্র ছিল হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু। নবী আমার ডাকলেন, বাবা যায়েদ, মক্কার জমিনে থাকাটা আমার নিরাপদ মনে হচ্ছে না। আমার বিবি খাদিজা চলে যাওয়ার পরে, আমার চাচা আবু তালেব চলে যাওয়ার পরে আমি জানো সাহারাহীন হয়ে গেছি। যদিও আল্লাহ আমাকে হেফাজত করেন, যদিও আল্লাহ সবসময় আমার সান্ত্বনা দেন, তবে দুনিয়ার বড় সান্ত্বনার আশ্রয় স্থলকে আমি হারিয়েছি। ও হযরতে যায়েদ, আমার মনে হয় আমি রাসূলুল্লাহ কিছুটা দিন, কিছুটা সময় তায়েফের জমিনে কাটাবো, আমি একা যাব না। ও বাবা যায়েদ, কিছু সামান পত্র নিয়ে নেন, চলেন আমার সঙ্গে চলেন। আল্লাহ নবীর পোষ্য পুত্র হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহুকে আমার নবীর সঙ্গে নিয়ে মক্কার জমিন থেকে তায়েফের জমিনে চলে গেলেন। টানা 1 মাস গোটা তায়েফের অলিগলি ঘুরে কলেমার বাণী প্রচার শুরু করলেন। তায়েফের মানুষকে ডেকে ডেকে বলেন, ও তায়েফবাসী, ও তায়েফের মানুষেরা, আমি সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জীবনের 4টে বছর এই তায়েফে অতিবাহিত করেছি। আল্লাহ আমায় নবুয়ত দিয়েছেন, আল্লাহ আমায় মহান দায়িত্ব দিয়েছেন, কলেমা বাণী প্রচার করার দায়িত্ব দিয়েছেন। ও তায়েফের মানুষ, আপনারা আমাকে নবী বলে মেনে নেন, আল্লাহকে এক বলে মেনে নেন, ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যান। 1টা মাস গোটা তায়েফ ঘুরে ঘুরে কলেমার বাণী প্রচার করলেন। 1 মাস কলেমার বাণী প্রচার করেও একটাও তায়েফবাসী ঈমান আনে নাই। বরং তায়েফের কিছু মানুষ যারা হিংস্র, যারা দুষ্ট প্রকৃতির মানুষ, তারা ভাবলো এই মানুষটাকে তায়েফ থেকে তাড়িয়ে দিতে হবে। আল্লাহ নবীর পিছনে তায়েফের মানুষও দুশমনি শুরু করে দিল। ছোট ছোট বাচ্চাদের লেলিয়ে দিতে লাগলো, দেখ পাগল এসেছে, একে তাড়িয়ে দিতে হবে। আল্লাহ নবীর পিছনে ছোট ছোট বাচ্চাদের নিয়ে, কিছু যুবকদের নিয়ে, উগ্র মানসিকতার কিছু মানুষকে নিয়ে আমার নবীর পিছনে তাড়া করতে লাগলো, এই তায়েফ থেকে বেরিয়ে যা, এখানে থাকতে দেব না। পিছন থেকে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারে। নবী আমার বুঝতে পেরে গেলেন তায়েফের মানুষের রূপটা হিংস্র রূপ ধারণ করেছে, এরা আমাদের পিছনে চরম শত্রুতা করছে। আল্লাহ নবী বলে, বাবা যায়েদ, আর কতক্ষণ পাথরের মার খাবেন, চলুন বাবা তায়েফ ছেড়ে বেরিয়ে যায়। নবী আমার হাঁটতে লাগলেন, পিছন থেকে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারে। আমার রাসূলুল্লাহ সাহাবী পোষ্য পুত্র হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু আমার নবীর শরীর মোবারকে যেন পাথরের আঘাত না লাগে, নিজের বডি আর সিনা দিয়ে সবগুলো নিজের শরীরে সহ্য করে নিতে লাগলেন।
পাথরের আঘাতে আল্লাহ নবীর শরীর মোবারকটা রক্তে লাল হয়ে গেল। নবী আমার রক্তাক্ত হয়ে গেলেন। হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু তিনি পাথরের আঘাত যতটা পাচ্ছেন নিজের শরীরে নিজের সিনা পেতে সহ্য করছেন, তার মাঝ থেকে রাসূলুল্লাহর উপরে পাথরের আঘাত। টানা 2.5 মাইল, প্রায় 3.5 কিলোমিটারের মতো রাস্তা নবী আমার ছুটতে লাগলেন। 4 কিলোমিটারের মতো কাছাকাছি রাস্তা, পিছন থেকে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারে। এমন সময় আমার রাসূলুল্লাহর রক্ত মোবারকে আমার রাসূলুল্লাহর পিরহান মোবারকটা লাল হয়ে গেল। নালাইন জুতার গর্তের মধ্যে রক্ত জমে গেল। নবী আমার হাঁটতে পারছেন না, নবী আমার হাত দাঁড়াতে পারছেন না, এতটা কষ্ট হচ্ছে। আল্লাহ নবী একটা সময় বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। তায়েফবাসী এত নিষ্ঠুর, আমার নবীকে ওই অবস্থায় পাথর মারে। তায়েফবাসী এত নিষ্ঠুর, ওই অবস্থায় আমার নবীর উপরে পাথরের আঘাত করে। মনে মনে করে নবী আমার আর বেঁচে নাই। তারা এবারে পিছন দিক থেকে চলে যেতে লাগলো। আমার রাসূলুল্লাহর অবস্থা দেখে হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু ডুকরে কেঁদে ফেললেন। আমার নবীকে নিয়ে শত্রুদের কবল থেকে একটু নিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার জন্য অনেক কষ্ট করে কোলের উপরে তুলে একটু আঙুর বাগান দেখে একটা আঙুর বাগানের ভিতরে একটু আড়াল জায়গায় আশ্রয় নিলেন। আমার রাসূলুল্লাহ গোটা শরীর মোবারক রক্তে লাল হয়ে আছে, নবী আমার বেহুশ হয়ে আছেন। আল্লাহ নবীকে ওই তায়েফের আঙুর বাগানের ভিতরে নিয়ে গিয়ে হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু আমার রাসূলুল্লাহর মাথা মোবারকটা কোলের উপরে নিয়ে কাঁদছেন। আমার নবীর পূর্ণিমা চাঁদের মতো চমকানো চেহারাটা তিনি দেখছেন, আর কপাল মোবারকে চুমা দেন। কেঁদে কেঁদে আল্লাহকে বলেন, ও দয়াময় আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, আমার হাবিবকে এত মার মেরেছে, আমার রাসূলকে এত কষ্ট দিয়েছে আল্লাহ, আমার হাবিব কথা বলে না, আমার রাসূল সেন্সলেস অবস্থা আছে আল্লাহ, আমি যায়েদ আমার রাসূলের কষ্ট সহ্য করতে পারছি না। আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলেন, ও রব্বুল আলামিন আল্লাহ, ও দয়াময় আল্লাহ, আমার হাবিবের হোশ মোবারক আপনি নাত করেন। আমার রাসূলকে যখনই কষ্ট দেন আমার আল্লাহ তিনি নারাজ হয়ে যান। যাকে না বানালে কুল কায়নাত বানাতেন না। আল্লাহ জানাকে তানা সৃষ্টি জগতের মধ্যে সব থেকে বেশি ভালোবাসেন। আল্লাহ পাক নারাজ হয়ে গেলেন। আল্লাহ নাখোশ হয়ে গিয়ে ডাক দিলেন, ও হযরতে জিবরাইল, ও হযরতে জিবরাইল, জান জান, তায়েফের জমিনে চলে যান, আপনি গজবের ফারিস্তারে নিয়ে চলে যান। তায়েফবাসী আমার নবীকে এত কষ্ট দিয়েছে, আমার রাসূলের কাছে যান, আমার পেয়ারা হাবিবকে একবার শুধু জিজ্ঞাসা করেন, আমার রাসূলকে একবার শুধু জিজ্ঞাসা করেন, যদি তিনি অনুমতি দেয় বড় বড় পাহাড় তুলে এনে আমার হাবিবের যারা কষ্ট দিয়েছে তায়েফবাসীকে দুনিয়া থেকে মিটিয়ে দেন। নবী আমার সেন্সলেস অবস্থায় জিবরাইল আমিন আলাইহিস সালাম আসলেন, সঙ্গে গজবের ফারিস্তাদের নিয়ে আসলেন। আল্লাহ দয়াময় এমন সময় আমার আপনার নবী দার নবী হোশ মোবারক ইনাত করেছিলেন। আরো জোরে বলুন। আল্লাহ নবী নূরের চক্ষু মোবারক মেলে দেখলেন হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু কাঁদছিলেন। আমার নবী চক্ষু মোবারক মেলে দেখলেন, আমার নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার কি জানে বড় কষ্ট হচ্ছে? আল্লাহ নবী বলেন, ও হযরত যায়েদ,
জায়েদ বাবা বলেন না আমার এখন কোথায় আছি? ও বাবা জায়েদ আমার বড় পিপাসা লেগেছে, যারা আমায় মেরেছে, যারা আমায় এত কষ্ট দিয়েছে তারা কোথায়? আল্লাহ নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যারা আপনায় মেরেছে তারা এখানে কেউ নাই, আমি একটু নিরাপদ জায়গায় অনেক কষ্ট করে আপনাকে কোলে করে নিয়ে এই আঙুর বাগানের মধ্যে আশ্রয় নিয়েছি। আল্লাহ নবী তখন শরীরে বড় যন্ত্রণার কষ্ট। নবী আমার বলে বাবা জায়েদ একটু কি পানি পাওয়া যাবে? আমার রাসূলুল্লাহ সাহাবী পোষ্যপুত্র হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু তিনি তাকাতে লাগলেন ডাইনে বামে, কোথাও যদি কাউকে পাই, একটু যদি পানি পাই। যে আঙুর বাগানে আশ্রয় নিয়েছিলেন ওই আঙুর বাগান দেখভাল করার জন্য যে মালিটা ছিল যার নাম হলো আদাস, ওই মালিটাকে দেখতে পেয়ে হযরত যায়েদ ইবনে হারেসা বললেন ও ভাই বাগানের মালিক তোমার কাছে কি কোনো পানি আছে? একটু কি পানি দিতে পারবে? ওই বাগানের মালিক আদাস নামক ব্যক্তিটা আমার রাসূলুল্লাহর চাঁদ মুখটা দেখে ফিদা হয়ে গিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর শরীরের কষ্ট দেখে তার মনের মধ্যে দয়া মায়া হলো। তিনি বলতে লাগলেন ও পথিক কে আপনি? আপনায় চিনি না, তবে মানুষটা বড় কষ্টে আছে। তিনি কি করলেন? ওই বাগান থেকে আঙুর নিয়ে, আঙুরের রস নিয়ে একটা পাত্রে দিয়ে আল্লাহ নবীর খেদমতে পেশ করলেন। নবী আমার অসুস্থ অবস্থায় আঙুরের রসের গ্লাসটা ধরে বিসমিল্লাহ বলে পান করলেন। এই বিসমিল্লাহ বলার সাথে সাথে আদাস নামক ব্যক্তিটা জিজ্ঞাসা করেন ও ভাই যায়েদ এই ব্যক্তিকে, এনার পরিচয়, এনার সম্পর্কে একটু আমায় আপনি শোনান। এই বিসমিল্লাহ বলাটা, এই শব্দটা তো হযরতে মূসা আলাইহিস সালাম বলতেন, এই শব্দটা তো হযরত দাউদ আলাইহিস সালাম বলতেন, এই শব্দটা তো হযরতে ঈসা আলাইহিস সালাম বলতেন। তাওরাত কিতাব, ইনজিল কিতাব, জবুর কিতাব নবীদের উপরে যে অবতীর্ণ হয়েছিল সেই কিতাবটা পরিপূর্ণ নির্ভেজাল অবস্থায় ছিল না, তথাপিও ওই কিতাবের কিছু অনুসারীরা ছিল। ওই কিতাবের ভিতরে রাসূলুল্লাহর আগমনের ভবিষ্যৎবাণীও লেখা ছিল। ওই সময় দাস নামক ব্যক্তি বলে এই শব্দটা তো নবীদের শব্দ হয়। হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু বলেন ও বাগানের মালিক ইনি অন্য কেউ নয়, ইনি তো আমার সেই নবী, নূর নবী, দার নবী, আল্লাহ দয়াময় জানাকে तमाम সৃষ্টি জগতের জন্য রহমত স্বরূপ করে প্রেরণ করেছেন। কিতাবের বর্ণনায় লেখা হলো ওই আদাস নামক ব্যক্তিটা থাকতে পারেন নাই, আমার রাসূলুল্লাহর কাছে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। আরো জোরে বলুন আল্লাহ নবী হুজুর আমার আঙ্গুরের রসটা পান করলেন। এমন সময় জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে হাজির হয়ে সালাম দেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ আপনার এই কষ্ট তিনি সহ্য করতে পারেন না। ইয়া রাসূলুল্লাহ আজকে আমি একা আসি নাই, গজবের ফারিস্তাদের নিয়ে এসেছি, আপনার অনুমতির অপেক্ষা। একবার শুধু যদি আপনি জবান থেকে বলেন, আল্লাহ ওয়াদা দিয়ে দিয়েছে বড় বড় পাহাড়গুলো তুলে এনে আমি ওদেরকে চাপা দিয়ে একেবারে তায়েফবাসীকে ধ্বংস করে দেব। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর শুধু আপনার অনুমতির অপেক্ষা। আল্লাহ নবীর গোটা শরীরটা তখনও জ্বালা যন্ত্রণা। নবী আমার জিবরাইল আলাইহিস সালামের মুখের দিকে তাকিয়ে একবার ওই অসুস্থ অবস্থায় মুস্কে হেসেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি মনে মনে করলেন আমার আল্লাহ আমায় এত বেশি ভালোবাসেন, দুনিয়া তো কঠিন মুসিবতে আমার আল্লাহ তো আমার কষ্টটা বুঝেছেন। নবী আমার বলেন ও হযরতে যায়েদ বাবা
আমাকে একটু তুলে বসান। আল্লাহ নবীকে একটু তুলে বসানো হলো। আল্লাহ নবী হুজুর আমার জিবরাইল আমিন আলাইহিস সালামের চেহারা দিকে তাকিয়ে বলতে লাগলেন, ও আল্লাহর ফেরেশতা, ও হযরতে জিবরাইল, আল্লাহ পাক আমাকে তো মানুষ জাতির জন্য বদদুআ করার জন্য পাঠায় নাই, আল্লাহ তো আমাকে বিশ্ববাসীর জন্য রহমত করে পাঠিয়েছেন। আল্লাহ আমাকে মুস্তাজাবুদ দাওয়া করেছেন। আমি রাসূল যদি হাত তুলে আল্লাহর কাছে চাই, আমার আল্লাহ ওই হাতটাকে ফিরিয়ে দেন না। আমার নবী হলেন মুস্তাজাবুদ দাওয়া। নবী যখন যেটা আল্লাহর কাছে হাত তুলে বলেন, ওটা আল্লাহ পাক কখনো ফেরত দেয় নাই, বরং আমার নবী যেটা মনে মনে চেয়েছেন, আল্লাহ আমার রাসূলের মনের ইচ্ছাকে কবুল করে আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করে আমার নবীকে সান্ত্বনা দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্যান্য নবীরা রাগান্বিত হয়ে গিয়ে আল্লাহর কাছে বদদুআ করে দিয়েছে, আমার আল্লাহ আসমানি গজব দিয়েছেন, জমিনি গজব দিয়েছেন, অন্যান্য নবীর উম্মতদের ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ নবী বলেন, ও ভাই জিবরাইল, আমি জানি আমি বদদুআ করে দিলে ওরা ধ্বংস হয়ে যাবে। নবী আমার রক্তমাখা হাত তুলে আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহ আমি যে নবী, আমি যে পয়গম্বর, তায়েববাসী ওরা আমায় চিনতে পারে না। আল্লাহ আমার এই রক্তমাখা হাত, আমার এই রক্তের বিনিময়ে আমি ওদের ক্ষতি চাই না, আমি ওদেরকে ধ্বংস চাই না। আল্লাহ আপনার কাছে দোয়া চাই, আমার এই রক্তের বিনিময়ে আমার উম্মতি দিগকে নাজাত দিয়ে দিন। আল্লাহ আমি দোয়া চাই, আমার এই হাতকে আপনি ফেরাবেন না। আল্লাহ আমি তায়েববাসীকে ক্ষমা করে দিয়েছি, আল্লাহ আপনি তায়েববাসীকে ক্ষমা করে দেন। আমার বিশ্বাস একদিন এই তায়েববাসী ইমানের কলেমা পড়ে মুসলমান হবে। আল্লাহদেরকে আপনি হেদায়েত দেন। আল্লাহ এরা যদি মুসলমান না হয়, এদের ছেলেরা, এদের তার ছেলেরা, তারপরের জেনারেশন একদিন ইমানে কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আল্লাহ আমার নবীর দোয়া কবুল করে নিলেন। আজ গোটা তায়েফের জমিনে আমার আল্লাহ ইসলামের পতাকাটার বিজয় দান করেছে। জোরে বলেন না, নারে তাকবীর, নারে তাকবীর। ধৈর্যের পাহাড় টলে যায়, রাসূলুল্লাহ ধৈর্য টলে না। নূহ আলাইহিস সালাম তার কওমের জুলুম অত্যাচারের শিকার হয়ে গিয়ে এত কঠিন ষড়যন্ত্র জুলুম নবীদের উপরে হয়েছে। সাধারণ মানুষের উপর আল্লাহ যদি কঠিন পরীক্ষা নামিয়ে দেন, আমরা সহ্য করতে পারবো না। নবীদের জীবনে আল্লাহ এত কঠিন পরীক্ষা নিয়েছেন, সেই পরীক্ষার ইতিহাস আপনাদের অনেকে জানা আছে। প্রেক্ষাপট থাকলে বলতে গেলে অনেক সময়ের ব্যাপার। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক নূহ আলাইহিস সালামের বদদুআ কবুল করে গজব দিলেন। 40 দিন এই গোটা পৃথিবীটাকে পানির মধ্যে ডুবিয়ে রেখেছিলেন। কতদিন? 40 দিন। 40 রাত পৃথিবীর একটা পাহাড়ও এমন ছিল না যেটা পানির মানে জাগ্রত ছিল, সবটাই আল্লাহ পানির মধ্যে ডুবিয়ে রেখেছিলেন। হুদ আলাইহিস সালামের কওমকে আল্লাহ পাক আসমান থেকে পাথর বর্ষেছে, আগুন বর্ষেছে। আল্লাহ পাক লূত আলাইহিস সালামের কওমকে পাথর বানিয়ে দিয়েছেন, জমিন ধসিয়ে দিয়েছেন। আল্লাহর হাবিব যদি একবার বলতেন আল্লাহদের ধ্বংস করে দেন। আল্লাহ ওরা মনে করে যে তায়েববাসী মনে করেছিল যে আমার নবী মরেই গেছে। সেই নবী আমার যাকে জানে মেরে ফেলে দিয়েছে, মনে করেছে মেরেই দিয়েছে, সেই নবী আমার রক্তমাখা হাত নিয়ে ওই রক্তের বিনিময়ে, যারা রক্ত ঝরিয়েছে ওই রক্তের বিনিময়ে আল্লাহর কাছে তাদের হেদায়েত চাইছেন। আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার হাবিবের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। তুমি তোমার জীবনে সবরের সবক নিয়ে নাও। আমার রাসূল যদি এতটা সবর করতে পারে, তুমি তোমার জীবনে রাসূলুল্লাহর আদর্শ থেকে সবরের শিক্ষাটা নিয়ে নাও। তোমার জীবনে ঈমানও মজবুত হবে, তোমার জীবনে জান্নাতের হকদার হয়ে যাবে, তোমার জীবনটা আমি আল্লাহ সম্মানের বানিয়ে দেবো। জোরে বলুন। যারা আজকে দুনিয়ায় যাদের ধৈর্য কম, বলুন তো দুনিয়ায় মানুষটা কার কাছে ভালো?
কার কাছে ভালো? একটা গালাগালি মানুষ কখন দেয়? মারামারি কখন করে? ধৈর্য হারা হয়ে গিয়ে না? কি হয়ে গিয়ে? ধৈর্য হারা হয়ে গিয়ে। একটু ভুল বোঝাবুঝি হলো বা কেউ আপনাকে রাগালো, রাগটা যদি সহ্য করতে পারেন তাহলে গালাগালির প্রয়োজন হাঁকো দেন না, গালাগালির প্রয়োজন হবে না। আর যদি গালাগালি মানে রাগটা কন্ট্রোল না করতে পারেন, গালাগালি থেকে গলা ধাক্কা, মারামারি হচ্ছে না? হয় না? যত রকম ঝগড়া বা অশান্তি হয়, অধিকাংশ ঝগড়া অশান্তির পিছনে আমাদের ধৈর্য কম তার কারণ। একটা মানুষ ভুল করলে আমরা তো ভালোবাসা দিয়ে সবর করে তাকে ধরিয়ে দিতে পারি, অথচ ওই ধৈর্য না, কেউ যদি কারোর উপরে ভুল করে আমরা প্রতিশোধ নেবার, বদলা নেবার ব্যস্ত হয়ে পড়ি। কেউ হয়তো আপনার পিছনে লাগালো যে আপনার নামে লোকটা ওই বলেছে, কথা বুঝতে পারছেন না? আপনি ধৈর্য হারা গিয়ে হয়ে গিয়ে হঠাৎ মানে যাচাই বাছাই না করে, এখন যদি আমি সিচুয়েশন বোঝাচ্ছি, এখন যদি কেউ কারোর নামে বলে অমুক পার্টির নেতার লোকের নামে অমুক ব্যক্তিটাই বলেছে, তার উপরে অ্যাকশন হচ্ছে না? একটু হাঁকো দেন না। আদিও নিজে কানে শুনিনি, নিজে কানে বলেছে কিনা সেটার সত্যতা এখনো প্রমাণ হয়নি। এর বিপরীত আমি রাজনীতির নেতা না, রাজনীতির মঞ্চ না, রাজনীতির বক্তব্য করার জন্য এখানে আমাকে বসানো হয়নি। আর আমার এই হিসাবটুকু আছে 2009 সাল থেকে আমার বক্তব্যের ব্যাকগ্রাউন্ড দেখে নেবেন, আমি কোনোদিন কোনো রাজনীতির নেতার দালালিও করিনি। সম্মানিত ভাইরা, আমি আমার নীতি আদর্শ নিয়ে থাকি, নীতি বিক্রি করে খাওয়া মানুষ না। আমি এটা বোঝাতে চাই, অনেক সময় আমাদের ধৈর্য হারা হয়ে গিয়ে, ধৈর্য কম, সবর কম, তার কারণে অসহায় নিরীহ মানুষকে আমরা ফাঁসিয়ে দেই। কি করি? একটু হাঁকো দেন। নির্দোষ মানুষ জেল খাটছে, একটা অসহায় নিরীহ মানুষ, সেই মানুষটাকে আমরা তার ঘর বাড়ি সব উৎখাত করে দেই। একটু হাঁকো দেন। কিসের কারণে? ধৈর্য কম, ধৈর্য কম। ধৈর্য যদি সবরটা করে নেন, দেখবেন জবান পবিত্র হয়ে যাবে। কি পবিত্র হয়ে যাবে? জবান পবিত্র হয়ে যাবে। অধিকাংশ যারা বেশি গালাগালির অভ্যস্ত তাদের ধৈর্য কম। এখন গালাগালিটা মানে ফ্যাশন হয়ে গেছে। এখন কিছু মুরব্বীও গালাগালি যা দেয় ওইভাবে দম নেয় না। হ্যাঁ, বয়স হয়ে গেছে বাবাজির, ওরে সর্বনাশ। বয়স হলে কি হবে? বয়সও বেড়েছে আর গালাগালির বেগও বেড়েছে। আমাদের কিছু চাচিমার ভাবি আছে কেউটে সাপের থেকে বিষ বেশি, মারাত্মক ব্যাপার। যে চাচিমার ভাবি আছে কেউটে সাপের থেকে বিষ বেশি। কেউটে সাপের বিষ মানে মাঝে মাঝে কোনো গোখর সাপের বিষ যদি কামড়েও দেয়, হসপিটালে গিয়ে মানে ট্রিটমেন্ট করে সুস্থ হয়ে বাড়ি আসে। কিছু কিছু চাচিমার আর ভাবির যা গালাগালির বিষ, ও ডক্টরখানাতে ঘুরিয়ে আনলেও সোজা হচ্ছে না। কি রাগ করছেন নাকি? কষ্ট পাচ্ছেন? ধৈর্য ধরতে হবে। এখান থেকে আমরা প্রথম শিক্ষা নেব, নবীর আদর্শ থেকে আমরা সবরকারীদের অন্তর্ভুক্ত হব ইনশাআল্লাহ। অসুস্থ হয়ে কষ্ট হলে এরকম মানুষ বলে ফেলে, আল্লাহ দেখে দেখে রোগটা আমাকে দিল। কে? আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমার থেকে কত মানুষ অসুস্থ হয়ে আছে, আল্লাহ আপনি রোগ দেনেওয়ালা, আপনি শেফা করনেওয়ালা।